হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, জাস্ট 10 মিনিট কষ্ট করে হলেও আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন। কেননা অটোক্যাড ওয়াইকিউ আর্টস ব্যবহার করে কিভাবে আমি খুব দ্রুত একটি প্ল্যান তৈরি করি তার কিছু নমুনা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে একটি রুম তৈরি করে নেব। এজন্য কিবোর্ড থেকে ডাব্লিউ দেন এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পারবো যে থিকনেস, অবশ্যই আমরা থিকনেসে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখানে ওয়াল থিকনেস আমরা দেখবো যে কত আছে, 10 রয়েছে। আমি 10 ইঞ্চি ওয়াল দিয়ে আমরা প্রথমে প্ল্যান তৈরি করে নেব এবং যে ওয়ালগুলো আমার 5 ইঞ্চি করা দরকার সেগুলোকে আমরা পরে কনভার্ট করতে পারবো। তো দেন আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেন এখন আমরা আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লক্ষ্য করুন অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট এবং অ্যালাইন রাইট রয়েছে। আপনার 3টা প্রসেসে কাজ করতে পারবেন। তো আমরা অ্যালাইন রাইট দিয়ে কাজ করব ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমাদের মেজারমেন্ট গুলো আমরা খুব সুন্দরভাবে নিতে পারবো। তো আমি এখানে অ্যালাইন রাইট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এখন ফার্স্ট পয়েন্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা মাপ দিব, 13 ফিট দিলাম আমি 13 ফিট। দেন এন্টার। দেন আমি আবারও এখানে এদিকে দেব 13 ফিট, 13 ফিট। দেন এন্টার। দেন এখানেও 13 ফিট। দেন এন্টার। দেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। দেন এন্টার দিলাম। তো ফ্রেন্ডস লক্ষ্য করুন, আমি কিন্তু খুব দ্রুত এখানে একটি রুম তৈরি করে নিলাম 13 ফিট বাই 13 ফিট। আপনাদেরকে মেজারমেন্টটা আমি দেখাবো জাস্ট এক ক্লিকে। জেড দিলাম আমি। দেন এন্টার দিব। দেন এখন একটা জাস্ট ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখুন, জাস্ট এক ক্লিকে কিন্তু আমি এখানে রুমের মাপটিও দেখে দিলাম আপনাদেরকে। এই যে 13 ফিট বাই 13 ফিট আমি রুম নিয়েছি, ঠিক আছে। এখন সাপোজ আমি এইদিকে দুইটা টয়লেট ব্যবহার করব। এখানে এখানে একটা টয়লেট, এখানে একটা টয়লেট। তখন টয়লেট আমার নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অফসেট নিতে হবে পূর্বের ন্যায়। তো আগে আমরা লাইন অফসেট নিয়েছি, এখন কিন্তু আমরা ওয়াল অফসেট নেব। তো ওয়াল অফসেট নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ দেন এন্টার দিব। দেওয়ার পর আমরা সেম প্রসেসে পূর্বে যেভাবে মাপ দিতাম, আমি এখানে মাপ দিলাম 5 ফিট। দেন এন্টার। দেন আমরা যেভাবে লাইন সিলেক্ট করতাম আমি লাইন সিলেক্ট করলাম। করার পরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো দেখুন, আমি কিন্তু এবার জাস্ট লাইনটিকে সিলেক্ট করেছি, কিন্তু আমার ওয়ালটি এখানে অফসেট হয়ে এসেছে। তো খুব দ্রুত কিন্তু এভাবে কাজ করতে পারবো আমরা। দেন আবার আমি লাইন সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করে দিলাম। আমার এখানে এই ওয়ালটি আবার এখানে অফসেট হয়ে চলে আসলো 5 ফিট, ঠিক আছে। এখন আমি এখানে একটা এদিকে আরেকটা রুম দিব। তো বেডরুমটা দেওয়ার জন্য এখন আমাদেরকে মাপ দিতে হবে, জন্য কমান্ডটিকে প্রথমে ক্যান্সেল করতে হবে। দেন এবার এন্টার দিলাম, যে কমান্ডটিকে নিয়ে আসলাম। আবার আমি 13 ফিট দিলাম কিবোর্ড থেকে 13 ফিট। দেন এন্টার। দেন এখন এই লাইনটিকে সিলেক্ট করব, করার পরে জাস্ট এদিকে একটা ক্লিক করে দিলাম। তো এই মেজারমেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাই যে ঠিক আছে কিনা আমি যে কাজটি করলাম। তো কিবোর্ড থেকে আমি এক্স দেন এন্টার দিলাম। এই যেভাবে ক্লিক করব, করার পর এখানে আরেকটা আমরা ক্লিক করে দেবো। তো প্রথমে ক্লিকটা আমার হয়নি। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন, আমি যেভাবে নিয়েছি যে এখানে 5 ফিট নিয়েছি, এখানে 5 ফিট, এখানে 13 ফিট, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা খুব দ্রুত ডাইমেনশন লাইন দিয়ে লাইনগুলো দেখতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। আমাদের ওয়ালগুলো কিন্তু সবগুলো 10 ইঞ্চি দেখাচ্ছে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখালাম যে ঠিক আছে কিনা। তো এখন আমাদের এদিকে একটি ওয়াল দেওয়া দরকার। তো আমরা কি লাইন দিয়ে দেবো? মোটেও আমরা লাইন দিয়ে কোনো কাজ করবো না, আমরা আবারও ওয়াল দিয়ে কাজ করব। তো আবারও আমি কিবোর্ড থেকে ডাব্লিউ দেন এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদেরকে যেহেতু আমরা রাইট অ্যালাইন কাজ করতেছি, তো রাইট অ্যালাইনে কাজ করলে আমাদের ওয়ালগুলো সবসময় কিন্তু বাইরের দিকে হয়। এই জন্য আমরা ইনসাইডে ক্লিক করে দেবো, ইনসাইড ওয়ালে। এই ইনসাইড ওয়ালে আমি ক্লিক করে দিলাম। দেন এখানকার ইনসাইড পয়েন্টটাতে ক্লিক করে দিলাম। দেন আমি এন্টার দিলাম। তো ফ্রেন্ডস লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার সরাসরি একটি ওয়াল তৈরি হয়ে গেল, কোনো কিন্তু আমি লাইন কমান্ড ইউজ করিনি। এখন আমাদের এটা তো পুরোটাই আমরা টয়লেট রাখবো না, আমাদেরকে এখানেও অপশন নিতে হবে। তো এখানে আমি 7 ফিট যদি অপশন নিতে চাই, তো আবার আমি কিবোর্ড থেকে ডাব্লিউ দেন এন্টার দিলাম। দিয়ে এখন আমাদেরকে মাপ দিতে হবে 7 ফিট, এন্টার। তো এখানে ম্যাজিকটা হচ্ছে যে আমি এই টয়লেটটিকে অপশন নিব, কিন্তু আমার এটা অটো হয়ে যাবে। তো দেখুন আমি লাইনটিকে সিলেক্ট করলাম, দেন এখন এদিকে ক্লিক করে দিব এখানে। তো দেন এখন একটা এন্টার দিলাম। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আপনারা, আমি কিন্তু এটা অপশন নিয়েছি, কিন্তু এদিকে আমার অটোমেটিক কিন্তু অপশনে চলে আসলো। তো ফ্রেন্ডস এখন আমাদের এই অংশটা কিন্তু অপ্রয়োজনীয়, তাহলে এটাকে আমরা ডিলিট করে দেবো, সিলেক্ট করে ডিলিট। দেন এখন আমরা এই ওয়ালটিকে কখনোই আমরা এক্সটেন্ড করবো না, আমরা অবশ্যই জয়েন্ট দিয়ে কাজ করবো, তাহলে আমাদের দরজা জানলা সেট করার সুবিধা হবে। তো এই জন্য পূর্বের ন্যায় আমরা কি করবো, যে এন্টার দেব। এরপর সিলেক্ট এটা, এই লাইনটিকে সিলেক্ট, দেন এন্টার। তো এই লাইনটি কিন্তু এখন আমাদের জয়েন হয়ে গেল। তো ফ্রেন্ডস এখন প্রশ্ন হলো যে আমাদের মাঝখানে যে ওয়ালগুলো রয়েছে, সেই মাঝখানে ওয়ালগুলো কিন্তু আমাদের 10 ইঞ্চি দরকার নেই, সেই ওয়ালগুলো কিন্তু আমাদের 5 ইঞ্চি দেওয়া দরকার। তো আমরা 5 ইঞ্চি ওয়াল দেবো, সরাসরি কনভার্ট করে নেব। তো কিবোর্ড থেকে ডাব্লিউ দেন এন্টার দিলাম আমি। দেওয়ার পরে এখন আমি যদি এই টয়লেটের মাপটাকে ফিক্সড রাখতে চাই, তাহলে আমি এই টয়লেটের ওয়ালটিতে ক্লিক করে দেবো। তাহলে আমি এই টয়লেটের ওয়ালটিতে ক্লিক করে দিলাম। দেন আমার এই যে ওয়ালটি আছে দেখুন, এটা কিন্তু আমার উপরে চলে আসলো। এখন এটা কিন্তু 5 ইঞ্চি ওয়াল তৈরি হয়ে গেল। সাপোজ এখন আমি এই ওয়ালটিকে আমি এখানে 5 ইঞ্চি করতে চাই। তো যেহেতু আমি এই টয়লেটটিকে ফিক্সড রাখবো, এটার মাপ কম বেশি করবো না, তাহলে কি করবো, এই ওয়ালটিতে আবার আমি ক্লিক করে দিলাম। দেখুন এই ওয়ালটি কিন্তু এদিকে সরে আসলো এবং এই টয়লেটটি কিন্তু বড় হয়ে গেল। দেন আমি এন্টার দিয়ে কমান্ডটিকে ক্যান্সেল করলাম। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি রুমের মাপ, টয়লেটের মাপ, ঠিক আছে, আমাদের প্ল্যানের যতগুলো 5 ইঞ্চি ওয়াল দরকার আমরা এইভাবে কিন্তু 5 ইঞ্চি করে নিতে পারবো। তো ফ্রেন্ডস
আজকে আমি আর কথা বাড়াবো না। আজকে আমি এখানেই বিদায় নেব। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো? তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই YQ Arts ব্যবহার করুন AutoCAD এ, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন এবং YQ Arts দিয়ে কাজ করার কিন্তু মজাই আলাদা। যেমন আরেকটি ট্রিক্স দেই আপনাদেরকে। আমি যদি এখানে দরজা জানলা সেট করতে যাই, তো কিবোর্ড থেকে জাস্ট আমি AD দিলাম এখানে। AD দিয়ে এখানে জাস্ট আমি ক্লিক করলাম। দেখুন আমার এখানে দরজা কিন্তু অটো চলে আসলো। আমি এভাবে ক্লিক করব আর দরজা চলে আসবে। তো আপনারা অবশ্যই AutoCAD YQ Arts ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের পরিশ্রম কম হবে, সময়ের অপচয় কম হবে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা। Please subscribe me.